কোনো বাঙালি ভক্ত হতে পারে, কোনো মানুষ সাধারণ মানুষ হতে পারে। অকিঞ্চন মানে যার কোনো কিছুর প্রতি লোভ লালস থাকে। কত কত বৈষ্ণব তো দূরে সরিয়ে দিল চামালকে। অবশেষে অকিঞ্চন বৈষ্ণব। আচ্ছা, আমার এই বৈষ্ণব ভক্ত বাবা 100 টাকা দিয়ে আমায় আশীর্বাদ করলেন। আপনারা সকলে কৃপা করবেন। অর্থ এতক্ষণ অর্থই ছিল, কিন্তু প্রভুর নামের উদ্দেশ্যে যখন বিলীন হয় সেটা অর্থ নয়, সেটা হয় পরমার্থ, যেটা গোবিন্দ সেবাই পৌঁছে যায়, তাকে উদ্দেশ্য করে দেওয়া হয়। সবাই আশীর্বাদ করবেন উনি যেন সুস্থ থাকে, আর এই দান যেন প্রভুর চরণে পৌঁছে যায়। একজন অকিঞ্চন বৈষ্ণব যখন গঙ্গাস্থানে যাচ্ছে, চাপাল হামাগুড়ি দিতে দিতে সেই বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। বৈষ্ণব, আমার বড্ড পিপাসা, একটু জল দাও। কি কি এমন মানুষ, এমন কষ্ট পাচ্ছি, একটু জলের জন্য তাড়াতাড়ি করে ছুটে গিয়ে গঙ্গার জলে অঙ্গে যে ওড়না থাকে বৈষ্ণবের গায়ে, সেই ওড়নাটা গঙ্গার জলে ভিজিয়ে ওড়নাখানে ভিজিয়ে নিয়ে চাপাল যেখানে শুয়ে পড়ে আছে বলছে, হ্যাঁ রে, হ্যাঁ বাবা একটু হাত করে দেখি। চাপাল হাত করেছে আর ওড়নাখানে নিংড়ে নিংড়ে চাপালের মধ্যে জল দিচ্ছে। লক্ষ্য করো বাবা, যেই বৈষ্ণব জলদান মানে প্রাণদান, কিন্তু জলের আর এক নাম জীবন। তাই জল দান করলে তাকে বলা হয় জীবন দান করছে। এখানে তাই হলো বাস্তব। হয়তো জলের জন্য মরেই যেত, সেই প্রভু আমার পরম বৈষ্ণব একটু জল দিয়েছে, প্রাণ ফিরে পেয়েছে। চাপাল বলছে, ধিক আমার জীবনে, যে বৈষ্ণবকে করেছিলাম অবহেলা, যে বৈষ্ণবকে করেছিলাম নিন্দা তুচ্ছ তাচ্ছিল্য, সেই বৈষ্ণবের এত করুণা, সেই বৈষ্ণবের এত দয়া, এত প্রেম, যে একটি জল দিয়ে আমার প্রাণদান করেছে। আমি করেছি সেই বৈষ্ণব চরণে অপর। বলো না বৈষ্ণব, তুমি কোথায় চলেছ? আমাকে তোমার সঙ্গে করে নাও। কোথায় গেলে একটু বৈষ্ণব কৃপা, কোথায় গেলে ভক্ত কৃপা, কোথায় গেলে আমার প্রভুর চরণ পাবো বলে একটু একটু করে কৃপা হচ্ছে বাবা। এখন সেই পরম বৈষ্ণব বলে, ওরে আমি তো কাশীধামে যাচ্ছি, আমি এখন কাশীধামে যাব বিশ্বনাথের চরণে। হ্যাঁ বাবা, বিশ্বনাথের কৃপা পেতে। বলে, তুই যাবি আমার সঙ্গে? নিশ্চয়ই যাব, কিন্তু আমি যাবো কি করে? বলে, যেমন করে কষ্ট করে হলে একবার চল, সেখানে গেলে যদি বাবা বিশ্বনাথ কৃপা করে হয়তো মুক্তি পেলেও যেতে পারিস। শ্রবণগড় থেকে নবদ্বীপে যে আসবে, তখনকার সময় গাড়ি বাস ছিল না, গাড়ি বাস ছিল না, হেঁটে হেঁটে ভ্রমণ করতে হতো তীর্থ। হ্যাঁ, তাহলে নবদ্বীপ থেকে কাশীধাম হেঁটে গেল, এবার আসবার সময় আর ক্ষমতা নাই। যখন আসছেন হেঁটে হেঁটে আসবে, ফিরে পাচ্ছেন না। ওই কাশীধাম থেকে, এটা কারোর মনের বানানো গল্প নয় বাবা, এই জন্য তিনি চাপাল বাবার নামে আমাদের কাছে ভক্ত হয়েছে। সেই কাশীধাম থেকে হামাগুড়ি দিদি দর্দি ঘাটে না, দর্দি ঘাটা দেখেছ? হ্যাঁ, কাশীধামে সেই কাশীধাম থেকে নবদ্বীপ পর্যন্ত দর্দি দিতে, হামাগুড়ি দিতে দিতে এসেছে। আর রাস্তায় আস্তে আস্তে গায়ের যত মাংস, পচা মাংস সব খসে পড়ে গেছে। যেদিন নবদ্বীপে ফিরেছিল কেউ তাকে চিনতে পারে না। চোখের দিকে তাকিয়ে বলেছিল, মানুষটাকে চেনা চেনা লাগছে, দেখে মনে হচ্ছে নরকঙ্কাল, প্রাণ আছে কিন্তু দেহে আর কিন্তু মাংস নাই। চাপাল বলেছিল, তোমরা আমাকে কেউ চিনতে পারছো না, আমি তো চাপাল, আমি তো গোপাল চক্রবর্তী। আজকে বৈষ্ণব চরণে অপরাধ করে আমার এখানে দশা হয়েছে। কোথায় গেলে বৈষ্ণব কৃপা হবে একটু বলে দাও। এখন কেউ কেউ বলে গঙ্গার জলে ডুবে না, তুই বৈষ্ণব চরণে অপরাধ করেছিস। অপরাধের ক্ষমা নাই। যে চরণ পাওয়ার জন্য ছুটে বেড়ায়, যে চরণ পাওয়ার জন্য ভগবান ছুটে আসে, সেই চরণে করেছিল অপরাধ, দূর হয়ে যা। শুরু ধরে গঙ্গার জলে ডুবে মা। চাপাল চিন্তা করছে তাই ভালো হয়, কোথাও যখন কৃপা নেই তাই গঙ্গার জলেই ডুবে মরি। চাপাল কি করেছে বাবা, আর প্রাণ রাখবে না বলে কৃপা তো হচ্ছে না, গৌর কৃপা পাচ্ছে না, বেঁচে থেকে কি লাভ? যে দেহে এক ফোঁটা মাংস নয়, নরকঙ্কাল রূপে বেঁচে থেকে কোনো লাভ নেই। ভাবছে
ওই গঙ্গার জলে ডুবে মরা আমার অনেক ভালো। চাপার কি কেন বলো তো? মা গঙ্গা স্পর্শ করবে না, তিনি প্রতিদিন পাবনি শুদ্ধ দেহ দান করেন, কিন্তু যে দেহ নিয়ে চাপাল জলে আসছে সেটা বৈষ্ণব অপরাধের দেহ। মা গঙ্গাও খাওয়া করছে না, যা যা তাহলে চলে যা, তাহলে স্পর্শ দেহ আমাকে স্পর্শ করলে আমি গৌর গোবিন্দ কৃপা পাবো না, চলে যা। তোদের এমন দশাই হওয়া উচিত, যারা বৈষ্ণব চরণে অপরাধ করে, যারা প্রভুর কাছে অপরাধ করে, যারা গুরু চরণে অপরাধ করে, তাদের মরে যাওয়া ভালো, তবে আমার চলে না। যা যা বাবা যা 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 শুকিয়ে যায়, পরে নয় শুধু বালুকা। চাপালা বলে গৌর হরি